এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসেছি। এমনিতেই এখন আর ভিডিও করতে ইচ্ছা হয় না। ছোট ছোট ভিডিও ক্লিপ রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি। সেদিন বলেছিলাম সবসময় ভালো থাকাটাও হয় না, খুব বেশি মন্দ থাকাটাও হয় না। যাই হোক, এটা রাতের বেলার ভিডিও। আর এই তো সকালবেলার নাস্তায় ছিল পাউরুটি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ডিম টোস্ট করে নিয়েছি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, কমিউনিটিতে লেটার রাখবেন। ভিডিওর নিচে এসে কমেন্ট করলে সেটা ব্যাক দেওয়া হবে না। আর একদম ভিডিও করার মন নাই, সে কারণে এই যে দেখেন ডাল রান্না করেছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে সেটা রান্না করে আজকে কি রান্না করেছিলাম সেটা একটু ভিডিও করেছি। তারপর হচ্ছে মাছ ভাজা করেছি আর চিকেন রান্না করেছি। আর কি যেন বলে, চিকেনটা টমেটো দিয়ে রান্না করেছিলাম। অনেক বেশি মজা হয়েছিল খেতে। ভিডিও করার যে মন নাই আমার আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন, কারণ আমি কোনো রান্নার ভিডিও করি নাই, শুধু কি করেছি সেটাই দেখালাম। আজকে দুপুরবেলা ছাদে চলে আসলাম একটু লেবু পাতা নেওয়ার জন্য। আর এই তো কাপড়গুলা শুকায় একদম মচমচা হয়ে গেছে, এগুলাও এখন তুলে নিয়ে যাব। আগে লেবু পাতা ছিঁড়ে নিই। ধুলা পড়ে আছে, ঘরে নিয়ে ধুয়ে তারপর 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 হচ্ছে লেবু পাতা দিয়ে বেলে মাছের ঘন্ট রান্না করব। আর আকাশের দিকে তো একদম তাকাতে পারছিলাম না, কি ভিডিও করছি নিজেই বুঝতে পারছিলাম না, এত রোদ, অনেক রোদ। তো যাই হোক, আর এই যে আমার মেহেদি গাছের আপডেট একটু দেখালাম। আর এই যে বেলে মাছ যে ছিল সেটা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে লেবু পাতা দিয়েছি। এই রান্নাটা অনেক বেশি মজার হয়। আমি প্রথমে বেলে মাছটা সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম, অল্প একটু হয়েছে ভর্তার মতো করে। আর সব সময় একটু দেখে থাকি আমি কিভাবে কাঁচামরিচটা ফ্রিজে রাখি। এরকম একটা বয়ামের মধ্যে কাঁচামরিচটা ভরে নিলে কাঁচামরিচটা খেতে খেতে শেষ হয়ে যাবে, কিন্তু কাঁচামরিচ নষ্ট হবে না। যাই হোক, দুপুরের মোটামুটি রান্না বান্না তো দেখানো শেষ। তারপর অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। আমার বড় জায়ের বাসা থেকে দিয়েছিল, একটা বেল দিয়েছিল। আরেকদিনও দেখিয়েছিলাম বেলের শরবত, অনেক বড় ছিল বেলটা। তো এত বড় বেল তো একবারে খাওয়া সম্ভব না, সে কারণে 2 দিন বানিয়ে খেলাম। তারপর এটা হচ্ছে রাতের ভিডিও। আজকে চিতই পিঠা দুধ দিয়ে ভিজাবো, সে কারণে গুড়টা বসাই দিয়েছি। আর এখানে 6টা পিঠা আনা হয়েছে। আর গুড় দিয়েছি 2 চাকা গুড়, আর হচ্ছে 1 কেজি দুধ। এগুলাকে প্রথমে খুব ভালো করে গুড়ের পানিটাকে আমি 15 মিনিটের মতো হবে এটাকে আমি ফুটাই নিয়েছি। তারপর কি করেছি জানেন আজকে কি ঘটনা ঘটেছে? পিঠা বানাতে গিয়ে দুধ নষ্ট হয়ে গেছে। মানে এই যে দুধের হাঁড়িটা আমি বসাই দিয়েছি, এই দুধটা যখন একটু গরম হয়ে এসেছে দেখি দুধগুলো একদম ছানা ছানা হয়ে গেছে। তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে এখন দুধ আনা হয়েছে, দুধ তো নষ্ট বের হয়েছে। সে বলে যে আমি গেলে তো দিবে না ঝগড়া করবে।
আমি পরে বললাম কেন দিবে না, এখন তো আনা হয়েছে, অনেক দিন আগে তো আনা হয়নি। তারপর একটা কাচের বোতলে করে এই নষ্ট দুধ ভরে দিয়েছি। তারপর আবার এই যে দেখেন আবার 1 লিটার দুধ দিয়ে দিয়েছে, আর মাঝখান থেকে এই ছানা দুধটা রয়ে গেছে। তারপর যাই হোক, আমি কি করলাম, ফোটানো যে গুড়ের পানি ছিল সেটা ছেঁকে নিয়েছি। কারণ খেয়াল করবেন গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে, পানিটা ফোটানোর পর খুব ভালো করে ছেঁকে নিতে হয়। তারপর কি করেছি, পিঠাগুলা ছেড়ে দিয়েছি। চিতই পিঠা দুধ দিয়ে ভিজানো, এটা আমরা সবাই জানি, তাই না? তারপর এখানে 1 লিটার দুধকে জাল করতে করতে একদম ঘন করে ফেলেছি। আর এই যে দেখেন সর পড়ে গেছে। তারপরে এটা ঢেলে দিলাম। আমার মাকে দেখতাম চিতই পিঠা সবসময় রাতের বেলা ভিজায় রাখতো। তারপর আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম সবাই একসাথে করে পিঠা খেতাম। তো আমার দুধ চিতই পিঠা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই জানাবেন। আর কি করলাম, এই যে ঢাকনা দিয়ে এটা একটু ঢেকে রেখে দিলাম, আর ঢাকনাটার মুখের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম যেন ভাপটা বের হতে না পারে। তাছাড়া কি যেন বলে, আমি একটু হালকা গরমের মধ্যেই পিঠাগুলা দিয়েছি। আর অনেক রাত হয়ে গেছে, আমি আবার আসছি পিঠা দেখার জন্য ঠিকঠাক আছে কিনা। কি সুন্দর কালার হয়েছে, তাই না বলেন? তো আজকে এটুকুই শেয়ার করার ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।